নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ব্লগস পায়েল। তো আশা করি সবাই ভালো আছে। তো এই দেখো পুরো রাস্তা ফাঁকা হয়েছে, গিয়ে আমার বাবার বাড়িতে আসছিল নিমন্ত্রণ। তো নিমন্ত্রণ খাইয়া আমরা যাইতাছি বাড়িতে, যাইতে যাইতে প্রায় 12টার উপরে বেজে গেছে গা। আর এদিকে দেখো পুরো রাস্তা ফাঁকা, আমরা যাইতে। তো গুড মর্নিং সবাইকে। এখন হয়েছে সকাল। তো দেখো সকাল সকাল ব্রেকফাস্টটা বানাইতেছি। এখানে ওই লগিয়া আটা দিয়ে চটা হইতেছে সানার জন্য। সানার খুব ফেভারিট খাবার এটা। ওই দেখো এদিকে গুলাটা আছে আর এদিকে আছে চটা। একটা হয়ে গেছে গা, আরেকটা হইতেছে। এই দেখো এটা ফুল রইল না ভালো করে, মানে ফ্লিপ। তো এখন হয়েছে সকাল টাইম। তো সবাইকে গুড মর্নিং। তো দেখো এখানে আমি আজকে টিফিন, আজকে না মানে সানারে সকাল সকাল টিফিন বানিয়ে দিতে। তো এখানে আটা দিয়ে চটা বানিয়ে দিতেছি, সানার ফেভারিট টিফিন এটা। তো সকালে এখন বাজে প্রায় 9টা বাজে। তো আমি এখনো চা খাইছি না, কামু সানার আগে টিফিন দিয়ে তারপরে দিয়ে আমি চা খাইতেছি। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবে। And the high price model has to stop for a dump. But can the sides of Canada can't spray away the truth? Cause even if they don't admit it, everybody poops. Everybody poops. Everybody poops. Sure things number more than two. Death and taxes and everybody poops. It's easy, other days it's hard. But if your system's working, thank your lucky stars. Nobody talks about it, not a word is said. But if you're not pooping, then it means you're probably dead. The destitute and homeless have to do it, it's true. But even all the wealthy people gotta make do. And if you live long enough, it's happening to you. Sooner or later, everybody poops. Everybody poops. Everybody poops. Sure things number more than two. Death and taxes and everybody poops. Death and taxes and everybody poops. Death and taxes and everybody দেখো কি রোদ উঠেছে। তো এখানে এখন আমি ওই বাড়িতে ফোন করছিলাম, কারণ কি সানারে পাঠাইছিলাম ফুল আম পাতা দুব্বা আনতে। কারণ যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তো ভালো দিন, একটু তাড়াতাড়ি পূজা দিতে হইব, এই কারণে। তো সানারে যে পাঠাইছে ওইটাই আমি একটু
মানে কনফার্ম হওয়ার জন্য ফোন করছিলাম যে গিয়া পৌঁছি কিনা। তো এটাই মানে মারে ফোন করে কইতেছিলাম। তো ওইদিকে মানে মা কইতেছে আইসে যেহেতু তো খাইয়াটে যাইব, তো না খাওয়াই নাতিনের দিত না আসার লেগা। তো এদিকে নাতিনরে খাওয়াত বয়াইছে, খাওয়া সারলে এরপরে পাঠাইবো দাদার লগে। আজকে পূজা দিতে হইব তাড়াতাড়ি, কারণ কি আজকে হয়েছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার দিন খুবই ভালো দিন। আজকের দিনে পূজাটা একটু তাড়াতাড়ি দেওয়ান লাগে। তো মারে ফোন করছি যে সানারে পাঠাইছি ফুল আর দুব্বা আম পাতা আনতে, তো বাবুর লগে আইব সেইরা, কারণ একলা একলা আইব এই লিগার কি। আর যাওয়ার সময় আমি একটু আগাই দিয়েছিলাম, তো আর বাদ বাকি রাস্তাটা আমি দাঁড়াইছি পরে গেছে গা। তো এখন বাবু এনে দিয়ে যাইব। আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তো সবাইরে বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা। আর হইল গিয়া এখন আগে আমি কাজ কিছু ভাতও রান্না করছি না, তো একটু পরে করুম। খাওয়ার সময় ডিম অমলেট করুম করলে, আর ওই তরকারি ডাল আছে যা ওইটি দিয়ে খাওয়া হয়ে যাবো। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আর গরমের মধ্যে কি কমু আর কি করুম, সবাই গরমে ঘরে। তো এই সবে স্নান কইরা আজকে ঠাকুর বৃহস্পতিবারের পুজো দিয়ে এলাম। আর আজকে বুদ্ধ পূর্ণিমা, তো পুজো একটু ভালো করে দিতে হইব, তাড়াতাড়ি দিতে হইব। কিন্তু আমি পূজা হয়ে গেছে লেট, তো কি করুম আর। তো তারপরেও দিয়ে আইসি, আজকে বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার ভালো করে পূজা দিতে হয়, তো দিয়ে আইলাম এই অক্ষণে। তাই সেটা এখন কইলাম, তো ভাত তো রান্না করলাম না, তো সে ভাত বসাইছি। তারপর এখন সানা স্নান করবে, কারণ সানা গানের প্র্যাকটিসে বইছে। তারপরে সামনে স্নান করবো, কইরা সারলে আর কইরা আইলে ডিমের অমলেট হইব, তারপরে খাওয়া হইব। আর প্রচণ্ড গরম, কি কমু সেই গরমে তো আমি মানে অবস্থা খুবই খারাপ। দেখো একবার স্নান করেছি, আবার আমি স্নান করে লইতেছি, মানে ঘাইমা এত এত পরিমাণ গরম, কি কমু। আর ছাদে গেছিলাম 2-3 বার, একবার ফুল আনতে, ঠাকুরের জল আনতে, দুব্বা আনতে। ওরে বাবা কি রোদ উঠছে, মানে বলার মতো না। তো তোমরা জানি কিভাবে এভাবে রোদে কাজ করো, বেরো সবাই, জানি না। আমি তো, আমার কিন্তু আগে এত গরম লাগতো না, এই আজকে ইদানিং মানে খুবই গরম লাগতেছে, জানি না কি এর লিগা। আর ঘাম তো প্রচন্ড ঘাম, তো এটা তো ঘাম হইবই, যেহেতু এত গরম লাগতেছে তো ঘাম হইবই। তো তোমরা সবাই পাশে থেকো আর দেখতে থেকো, আশা করি তোমরা ভালো লাগবো। আর এই যে ঘাম দেখো, এখন গিয়ে আমি ঘামটা আগে মুছি, তারপরে এসে কথা। কোথায় গেলে? তো এখানে স্নান কইরা আইয়া প্রধান কাজ হলো কাপড় ছড়ানি। তো আমি এটাই করতেছি, দেখো আগে কাপড় ছড়াই, তারপরে যাবো অন্য কাজে, কারণ কাপড় শুকাইলেই তো আবার নেক্সট কাপড় পরতে পারো মেলিগা। এটাও কিন্তু একটা বড় কাজ। তো এদিকে দেখো আমার ঠাকুরের ঘরটা, আজকে তো বৃহস্পতিবার সবাই জানো, এত করে কইলাম এর আগের ভিডিওতে সবাই জানো। এবার দেখো আমার এই যে মা লক্ষ্মীর ঘট, আজকে তো ঘট বসে পূজা দেওয়ান লাগে, তো এই যে মা লক্ষ্মীর ঘট। আর এদিকে হয়েছে রাধা গোবিন্দ, মা লক্ষ্মী, নারায়ণ আর গোপাল। আর এদিকে আমার গুরুদেব। আর ওইদিকে আছে রূপার লক্ষ্মী গণেশ। আর এদিকে ফুল, তো দেখো আমার বাড়িতে ফুল আর ফুটে না, এটি হচ্ছে মার এখান থেকে আনা ফুলটি। দেখো আজকের দিনে তো আর ফুল ছাড়া পুজো দেওয়া যায় না, তো ভালো বুড়া দিন। তো এদিকে দেখো আমার ঠাকুর ঘরটাও গোছানি হয়ে গেছে মোটামুটি, কারণ কি তোমরা সবাই জানো বাড়িতে পূজা গেছে। তো এই দেখো এখন ঠাকুর ঘরটা কত সুন্দর লাগতেছে দেখতে। তো এখন আমরা যাইতেছি প্রসাদ খাইতে, কইলাম না ওই সময় যে আজকে হয়েছে বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমার প্রসাদ, সিন্নি প্রসাদ খাইতাম না, এটা তো হয়ই না, কারণ বুদ্ধ পূর্ণিমার আর এমনি তো পূর্ণিমার সিন্নি প্রসাদ বললা কথা। তো সিন্নি প্রসাদ আমার খুবই প্রিয়, তো এলিগা। আর সিন্নি প্রসাদ যেখানে হইব এখানে আমি গিয়ে খুঁজে খুঁজে প্রসাদ লিখ, কারণ আমার এতটা ভাল লাগে সিন্নি প্রসাদ আর কি। আর এখন গিয়া মা মানে আমার এক জেমা আছে, উনি আমরা অনেক আগের থেকেই ওনার সঙ্গে আমরা পরিচিত, এবং উনি আমরা সিন্নি প্রসাদ খাওয়াই। আর উনার হাতে সিন্নি প্রসাদ এত টেস্ট হয়, মানে বলে বুঝাইতে পারতাম না। তো এই লিগা আজকে পূর্ণিমা রাত্রি বা সন্ধ্যার দিকে হয়তো বা ছাইটা দিব। তো এই লিগা দুপুর বেলা পূজা হয়ে গেছে, তো প্রসাদ পাঠাইছে বলতে আমার বৌদি হয়তো গিয়ে আনছে, মানে আমার প্রসাদ এখন আছে আমার বাবার বাড়িতে। তো এখন যাবো বাবার বাড়িতে গিয়ে প্রসাদ নিবো, কারণ মা ফোন করছে গিয়ে তাড়াতাড়ি প্রসাদ নিতে, কারণ যে গরম পড়ছে। তো এই প্রসাদ হাতে মাখা সিন্নি হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, থাকতো না, এই লিগা কইছে তাড়াতাড়ি গিয়ে আগে প্রসাদটা নিতাম। তো এখন
খাওয়া দাওয়া না করে তো আর বাড়িতে পারি না। তো এখন খাওয়া দাওয়া শেষ হলো, তো এখন যাইতেছি প্রসাদ নিতে। আর রোদের মধ্যে কিভাবে যাবো এটাই চিন্তা করতেছি, সবচেয়ে মানে বড় মুদ্রা কথা হয়েছে এইটা আর কি। তখন আমি ছাতা নিয়ে যাইতেছি, তবু আমার সিন্নি প্রসাদ খাইতে হইব। তো পাশে থাকো, দেখতে থাকো।